আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি কথা বলবো আমার হ্যাচিং থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে আমার ইনকিউবেটর থেকে দেশি মুরগির বাচ্চা। তো এটা গতকাল রাত থেকে বের হচ্ছে। তো অনেকেরা আপনার হ্যাচিং থেকে বাচ্চা কিভাবে বোর্ডিং এ নেবেন এটা নিয়মটা অনেকেরা জানে না। অনেকেরা বাচ্চা ফুটে খুশি হয়ে যায়, খুশি হয়ে বাচ্চা তাড়াতাড়ি করে হ্যাচিং থেকে বোর্ডিং এ নিয়ে যায়। তো বোর্ডিং এ নিয়ে গেলে পরে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়ে যায়, দুর্বল হয়ে যায়। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, রোগবালা সব সময় একটার পর একটা লেগেই থাকে। অ্যান্টিবায়োটিক মেডিসিন চালাইলেও, নর্মাল মেডিসিন চালাইলেও ওদের রোগবালা সবসময় লেগেই থাকে। তো এটা আপনারা এই ভুলটা অনেকেরাই করে। তো এই ভুলটা আপনারা করবেন না। কিভাবে এটা সংশোধন করা যায় এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমি আগে আপনাদেরকে বাচ্চাগুলা দেখাই। আমার যে বাচ্চাগুলা গতকাল রাত থেকে বের হচ্ছে, এই যে দেখেন। আমি বেশিক্ষণ দেখাতে পারবো না আপনাদেরকে, কারণ এটা বোর্ডিং পিরিয়ড চলতেছে, যে কারণে আমি অল্প একটু দেখাই। আমার এখানে প্রায় 150-র উপরে আমি ডিম দিছিলাম। তো এই ডিমগুলা প্রায় মোটামুটি 100-র মতো ফুটে গেছে, বাকি 50টা আজকে সারাদিনে ফুটবে। এখন এটি গতকাল রাত 9টার থেকে আমার ফুটা শুরু হয়েছে এবং আগামীকাল 9টা পর্যন্ত এটি ফুটে বের হবে, প্রায় 24 ঘন্টা। আপনারা মনে রাখবেন যে 24 ঘন্টা পরে হ্যাচিং থেকে বাচ্চাগুলো আপনারা বোর্ডিং এ নিয়ে যাবেন। তো এর মধ্যে আরো 2-3টা ব্যাপার আছে। সেটা হচ্ছে আপনার এই দেশি মুরগির বাচ্চা আমি দীর্ঘ 3 বছর যাবত ফুটাচ্ছি। এই বাচ্চাগুলো একসাথে ফুটে বের হয় না। তো কোনোটা আছে আপনার, কোনো বাচ্চা আপনার বের হয় 5 ঘন্টা 6 ঘন্টা পরে, কোনোটা 5 ঘন্টা আগে বের হয়। তো এই যে 5 ঘন্টা আগে যে বাচ্চাগুলা বের হয়েছে, এগুলা এই লাইটের হিটে বাতাসে আপনার এগুলা অনেকটা স্ট্রং হয়ে যায়, অনেকটা জলজলা হয়ে যায়। আর যেগুলা বাচ্চা 5 ঘন্টা পরে ফুটছে ওইগুলা শরীরে পানি থাকে। হ্যাঁ, নাভিটা হালকা একটু কাঁচা থাকে, এখনো ভিতরে যায় নাই নাভিটা কাঁচা থাকে। তো যে কারণে ওই বাচ্চা যদি আপনি সবগুলো একসাথে নিয়ে যান, যেগুলা শুকায় নাই বাচ্চা, মানে পরে বের হয়েছিল, ডিম ফেটে পরে 5 ঘন্টা পরে বের হয়েছিল, ওই বাচ্চাগুলো অনেকটা দুর্বল থাকে। তো সেই জন্য আপনারা 24 ঘন্টা না, আরো 3-4 ঘন্টা বাড়িয়ে, আপনার ধরেন 24 ঘন্টা বাচ্চা বের করলেন, আপনি আরো 5 ঘন্টা বাড়ায়া তারপর আপনার এই বাচ্চাগুলো বের করবেন। বাচ্চাগুলো কখন বের করবেন? যখন বাচ্চা আপনার একদম জলজলা হবে, একটু স্ট্রং হবে, এটার ভিতরে হালকা একটু চলাফেরা করতে পারবে এবং মল হবে, আপনার সবুজ মল দিবে এটার ভিতর। তো ওই টাইমে আপনারা হ্যাচিং থেকে আপনার বাচ্চাগুলা বোর্ডিং এ নিয়ে যাবেন। যখন একদম ঝরঝরা হয়ে যাবে, তাদের মল সবগুলা বাচ্চা একদম ঝরঝরা, তাই এটার ভিতরে আপনার হ্যাচিং এর ভিতরে হাঁটবে। হ্যাঁ, আপনার হ্যাচিং এর ভিতরে হাঁটবে তখন। আর বোর্ডিং অবস্থায় এটা কখনো আপনি খুলবেন না। যদিও খুলেন, অল্প সময়ের জন্য খুলে তারপর আবার লাগিয়ে দিবেন। আর খোসাগুলো যদি পারেন হালকা কয়েকটা খোসা বের করে দিবেন। আপনার খোসাটা ভিতরেই থাকবে, আপনার বাচ্চাগুলা বের করে ফেলবেন। তো আর কিছু বাচ্চা আপনার থাকবে যে দুর্বল বাচ্চা, প্রতিবন্ধী বা নাভি কাঁচা দুর্বল, এগুলোর আপনার আরো একদিন আপনার ইনকিউবেটরে দিয়ে রাখবেন। ওগুলা আপনার হিডে, ওইগুলো আপনার সুস্থ হয়ে যাবে। আমি অনেক সময় আমার যেগুলা বাচ্চা দুর্বল বের হয় সেই বাচ্চাগুলো আমি এটার ভিতরে দিয়ে রাখি আরো একদিন, তখন এই বাচ্চাগুলো অনেকটা সুস্থ হয়ে যায়। তো এটা গেল আপনার হ্যাচিং থেকে কিভাবে বোর্ডিং এ নেবেন। এখন বোর্ডিং, এই যে আমি দেখাই, এই যে আমি বোর্ডিং রেডি করে রাখছি, এখানে আমার বাচ্চাগুলো নিয়ে আসবো। তো বোর্ডিং এ আপনারা নিয়ে আনার পরে বাচ্চাগুলা ছেড়ে দিবেন। লাইট গুলা আপনার 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে দিয়ে রাখবেন। আর বোর্ডিং এ আপনার এই যে প্লেন শিটটা দেখতেছেন, এটা উচ্চতাটা হবে আপনার 1.5 ফুট, উচ্চতাটা হবে 1.5 ফুট। আর নিচে টুস দিবেন, টুস থাকবে 1 ইঞ্চি। গরমের দিন 1 ইঞ্চি টুস দিবেন। আর আমি এখানে পেপার দেই নাই। আমার যেহেতু অল্প বাচ্চা, যাদের অল্প বাচ্চা আছে তারা, আমার পেপার আছে কিন্তু আমি পেপার দেই নাই। তারা এই যে এরকম বিছানার চাদর বা লুঙ্গি এরকম বিছে আপনার এইটির মধ্যে আপনারা বোর্ডিং করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি দীর্ঘ দিন পেপার ছাড়াই, পেপার দিলে হয় কি, অল্প বাচ্চা পেপার দিলে ওগুলা পেপারের মধ্যে পা পিছলে একটা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে বা পা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে আমি
মানে পেপার দেই না, আমি আপনার করি কি, আমি লুঙ্গি বা চাদর এগুলোর মধ্যে দেই, যে লাইট দিয়ে রাখি 2 ঘন্টা, ওটা হিট হয়, হিট হওয়ার পরে বাচ্চাগুলো আমি এখানে ছেড়ে দিই। তো এটা গেল একটা। আপনারা যে অনেকেরা ভুল করে যে বাল্ব গুলা কতটুকু উচ্চতা দিবেন, বাল্ব গুলা আপনার দেখেন উচ্চতা দিবেন আপনার এই নিচ থেকে 1 ফুট উচ্চতা আপনার এই বাল্ব গুলা দিয়ে রাখবেন। অনেকেরা অনেক নিচে দিয়ে রাখে, অনেক উপরে দিয়ে রাখে, এটা করা যাবে না। সঠিক নিয়ম হচ্ছে আপনার ফ্লোর থেকে 1 ফুট উচ্চতায় বাল্ব গুলা দিবেন আপনারা। আর আমি দেখেন এই যে হাইগোমিটার দিয়ে রাখছি এখানে, যে এটার ভিতরে তাপটা কতটুকু হয়। তো এটা আমার আমি খুব সহজে বুঝতে পারি এটা আমাদের কি তাপ বেশি হচ্ছে না কম হচ্ছে। তো এই জন্য আমি একটা হাইগোমিটার সবসময় ইউজ করি। আর বাচ্চা যদি সঠিকভাবে হিট পায়, তাহলে আপনারা এই বাচ্চা দুর্বল হবে না কোনো সময়, বা দুর্বল হওয়ার কোনো চান্স নাই। যদি বাচ্চারা আপনারা সঠিক হিটটা বাচ্চা পায়, তাহলে কোনো সময় বাচ্চা দুর্বল হবে না। তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলা যাতে সঠিকভাবে আপনারা হিট দিতে পারেন। যদি হিট দিতে পারেন তাহলে ভালো। আর বাচ্চা আনার পরে কমসে কম 100 হার্গুয়াইট আপনার রাখতে হবে, মানে 37.7 প্রথম 1 সপ্তাহ তাপে আপনারা রাখবেন। আর গরমের দিনে হয়তো একটু কম রাখলেও চলে, কিন্তু শীতের দিনে আপনারা 36.7 আপনারা এটার ভিতরে 1 সপ্তাহ রাখবেন। তো প্রতি সপ্তাহ আপনার এটা আস্তে আস্তে করে কমবে। তো এটা গেল একটা। তো প্রথমে আমি আপনার বোর্ডিং ডেটে জীবাণুনাশক স্প্রে করে এটাকে জীবাণুমুক্ত করছি, পুরাটা জীবাণুমুক্ত করে। তারপর আপনার এই যে আপনার প্রোবায়োটিক, এই একটা প্রোবায়োটিক মেডিসিন, এই মেডিসিনটা আমি পানির সাথে গুলছি, 1 মিলি 2 লিটার পানিতে গুলে আপনার এটার মধ্যে বুড়িয়ে তারপরে স্প্রে করছি। এখন বাচ্চাগুলা ছাড়লে এই যে প্রোবায়োটিকটা, এটা আপনার দানাদার বাজে, এটা পানির সাথে গুলার পরে আপনার এক ধরনের দানাদার হয়। এই দানাটা মুরগি যখন এখানে আমি ছাড়বো, তো এই দাঁতটা হলে তারা এইভাবে টুকরে টুকরে আপনি খেতে চেষ্টা করবে। তাদের পেটে এটা গেলে মুরগি দ্রুত রিকভারি হয়, মানে খুব তাড়াতাড়ি মানে সুস্থ হয়, মানে মুরগিটা নতুন অবস্থায় খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। যে কারণে এটা আপনার দিলে খুব তাড়াতাড়ি মুরগিটা অ্যাক্টিভ হয়ে যায়। এটা গেল একটা। এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই যে আপনার বাচ্চাগুলা বের হয়েছে, এটা আমার 21 দিনের মাথায় কিন্তু বাচ্চাগুলা বের হয়েছে। ভাই আমাকে ফোন দেয়, ভাই আমার ইনকিউবেটরের বাচ্চা 17 দিনে বের হয়ে গেছে, 18 দিনের মাথায় বের হয়ে গেছে, 19 দিন 20 দিনের মাথায় বের হয়ে গেছে। এটা এটা হবে না, এটা কখনোই হবে না। আপনার সঠিক নিয়ম হচ্ছে আপনার ইনকিউবেটর থেকে বাচ্চা বের হবে 21 দিনের মাথায়। একটা কুচে মুরগি যখন বাচ্চা নিয়ে বের হয়, সে 21 দিনের মাথায় কিন্তু তার বাচ্চা ফুটে বের হয়। ঠিক ইনকিউবেটরের ক্ষেত্রেও সেইটাই, আপনার তাড়াতাড়ি বাচ্চা বের হয়। আপনার ইনকিউবেটরে তাপমাত্রা বেশি, সেই জন্য আপনার তাড়াতাড়ি বাচ্চাগুলা বের হয়ে যায়, পানি শুকায় যায়, যে কারণে বাচ্চাগুলা বের হয়ে যায়। আর্দ্রতা আপনারা ঠিক রাখেন না, যে কারণে বাচ্চাগুলা বের হয়ে যায়। তো এটা কখনো করা যাবে না। 21 দিনে বাচ্চা ফুটে মুরগি নিয়ে যেভাবে বের হয়, সেম ইনকিউবেটর থেকেও আপনারা 21 দিনে বাচ্চাগুলা বের হবে। যদি 21 দিনের আগে বাচ্চা বের হয়, তো ওই বাচ্চাগুলা অনেক দুর্বল হবে, প্রতিবন্ধী হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকবে। যে কারণে এটা আপনার বোর্ডিং এ নিয়ে যতই মেডিসিন চালান, যতই অ্যান্টিবায়োটিক চালান, এই বাচ্চাগুলো সবসময় একটা না একটা প্রবলেম থাকবেই। তো এটা কখনো করা যাবে না। এটা আপনার বাচ্চা ফুটবে 21 দিন, 21 দিনেই আপনার বাচ্চাগুলা আপনার ফুটাতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি আপনাদের আরো কোনো তথ্য আপনাদের জানা থাকে, আমাকে কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব যদি কোনো মিস্টেক আমার হয়ে থাকে। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। একটা লাইকের মাধ্যমে অনেক প্রান্তিক পর্যায়ে খামের কাছে চলে যাবে। তা তাদের কাছে চলে গেলে দেখা যাচ্ছে তারা আমার একটা তথ্য তাদের জন্য অনেকটা উপকারে আসবে। তো আপনারা চেষ্টা করবেন আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটার সাথে থাকতে। এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।